কখনো কি এমন হয়েছে তুমি রাত জেগে পড়াশোনা করেছো, সব বুঝেছো, কিন্তু পরীক্ষার হলে ঢুকে হঠাৎ মাথায় কিছুই আসছে না? খাতার পাতায় তাকিয়ে শুধু একটা কথাই মনে হয়েছে, সব পড়লাম কিন্তু এখন কিছুই মনে পড়ছে না। যদি এই অনুভূতিটা তোমার পরিচিত লাগে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জীবন বদলে দিতে পারে। কারণ আজ আমি তোমাকে এমন একটি স্টাডি টেকনিক শেখাতে যাচ্ছি, যেই টেকনিকে পড়লে পড়া মুখস্থ করতে হবে না, বারবার পড়তে হবে না, আর সবচেয়ে বড় কথা, পড়া মনে থাকবে আজীবন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের অংশটা তোমার পড়াশোনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আমাদের আসলে সমস্যাটা কোথায়? আমাদের সমস্যাটা আসলে পড়ায় না। সমস্যাটা হলো আমরা ভুল পদ্ধতিতে পড়ি। আমরা কি করি? বই খুলে পড়ি, দাগ দেই, মুখস্থ করি, আবার ভুলে যাই, তারপর নিজেকে দোষ দিই, আমি বোধহয় মেধাবী না। কিন্তু সত্যিটা কি জানো? তুমি মেধাবী, তোমার ব্রেন ঠিকই কাজ করে। সমস্যা শুধু একটাই, তোমাকে কেউ শেখায়নি কিভাবে পড়তে হয়। স্কুলে আমাদের শেখানো হয়েছে কি পড়তে হবে, কিন্তু শেখানো হয়নি কিভাবে পড়লে মনে থাকবে, ব্রেন কিভাবে কাজ করে। চলো একটু সহজ ভাষায় বোঝা যাক। আমাদের ব্রেন কোনো তথ্য তখনই মনে রাখে যখন সে বুঝতে পারে এই তথ্যটা গুরুত্বপূর্ণ, এই তথ্যটা ব্যবহার করা হবে, অথবা এই তথ্যটার সাথে আগের জানা কিছু সম্পর্ক আছে। কিন্তু আমরা কি করি? শুধু পড়ি, শুধু মুখস্থ করি, কোনো সংযোগ তৈরি করি না। ফলে ব্রেন বলে এটা অপ্রয়োজনীয়, আর সেটাকে ডিলিট করে দেয়। আজ আমি তোমাকে যে টেকনিক শেখাতে যাচ্ছি, এর নাম কানেক্ট, কোশ্চেন, ক্রিয়েট টেকনিক। এই তিনটি শব্দই তোমার পড়াশোনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। 1. কানেক্ট, অর্থাৎ সংযোগ তৈরি করা। তুমি যা পড়ছো তার সাথে নিজের জীবনের কোনো ঘটনা, ছবি বা অনুভূতির সংযোগ তৈরি করো। উদাহরণ দেই, ধরো তুমি পড়ছো নিউটনের তৃতীয় সূত্র। শুধু সংজ্ঞা মুখস্থ না করে যদি ভাবো, তুমি দেয়ালে ঘুষি মারলে হাত ব্যথা পায় কেন? বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুক পিছনে সরে যায় কেন? এই প্রশ্নগুলোর উত্তরই নিউটনের তৃতীয় সূত্র। যখন তুমি বাস্তব জীবনের সাথে পড়াকে জুড়ে দাও, তখন ব্রেন বলে, ও এটা তো গুরুত্বপূর্ণ। এভাবে সংযোগ তৈরি হয়। 2. কোশ্চেন, অর্থাৎ নিজেকে প্রশ্ন করো। এটা সবচেয়ে শক্তিশালী ধাপ। পড়া শেষ করে নিজেকে প্রশ্ন করো, আমি কি এটা নিজের ভাষায় কাউকে বোঝাতে পারি? আমি এটা কেন শিখলাম? একটা সহজ নিয়ম মনে রাখো, যেটা তুমি ব্যাখ্যা করতে পারো না, সেটা তুমি আসলেই জানো না। নিজেকে প্রশ্ন করলে কি হয়? ব্রেন অ্যাক্টিভ হয়, মনে রাখার ক্ষমতা বেড়ে যায়, পড়া গভীরভাবে মনে বসে যায়। এই ধাপটা বাদ দিলে পড়া কখনোই দীর্ঘমেয়াদে মনে থাকবে না। 3. ক্রিয়েট, অর্থাৎ নিজের মতো করে তৈরি করো। এখন আসল ম্যাজিক, তুমি যা পড়ছো সেটাকে নিজের মতো করে তৈরি করো। একটা তথ্য যখন তুমি নিজে তৈরি করো, তখন সেটা আর বইয়ের থাকে না, ওটা হয়ে যায় তোমার নিজের জ্ঞান। আর নিজের জ্ঞান সহজে ভুলে যাওয়া যায় না। বাস্তব একটা উদাহরণ দিই। মনে করি একজন ছাত্র ছিল রাহুল। রাহুল ঘন্টার পর ঘন্টা পড়তো, কিন্তু ফলাফল আসতো না। সে ভাবতো, আমি পড়াশোনার জন্য তৈরি নই। একদিন সে এই 3 ধাপের টেকনিক ব্যবহার করতে শুরু করলো। পড়ার সাথে নিজের জীবনের উদাহরণ যোগ করলো, নিজেকে প্রশ্ন করা শুরু করলো, নিজের ভাষায় নোট বানালো। ফলাফল, আগের চেয়ে অর্ধেক সময় পড়ে দ্বিগুণ মনে রাখতে পারলো। পরীক্ষায় আত্মবিশ্বাস বেড়ে গেল। আসলে রাহুল কিন্তু বদলায়নি, শুধু তার পদ্ধতিটা বদলে গেছে। এই টেকনিক কেন কাজ করে? কারণ এই টেকনিক ব্রেনের স্বাভাবিক কাজের সাথে মিলে যায়। মুখস্থ নয়, বোঝার ওপর কাজ করে। তথ্যকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পাঠায়। এই টেকনিক ব্যবহার করলে বারবার পড়তে হবে না, শেষ মুহূর্তে প্যানিক হবে না। এই টেকনিক ব্যবহার করলে আত্মবিশ্বাস তৈরি হবে, পড়াশোনা সহজ লাগবে। শোনো, তুমি অলস না, তুমি দুর্বল না, তুমি অযোগ্য না। তুমি শুধু এখনো ঠিক উপায়টা খুঁজে পাওনি। একটা সঠিক টেকনিক, একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক অভ্যাস তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ তুমি যদি এই ভিডিও থেকে এই একটি জিনিস শিখে নাও, কিভাবে পড়তে হয়, তাহলে আজকের দিনটাই হবে তোমার টার্নিং পয়েন্ট। দৈনিক ব্যবহার করার সহজ রুটিন চাও তো এই রুটিনটা ফলো করো। 25 মিনিট পড়ো, 5 মিনিট নিজেকে প্রশ্ন করো, 10 মিনিট নোট বা সারাংশ লেখো। দিনে মাত্র 1 থেকে 2 ঘন্টা এইভাবে পড়লেই তুমি নিজেই অবাক হবে নিজের উন্নতি দেখে। মনে রেখো, পড়াশোনা কঠিন না, জীবন কঠিন না, স্বপ্ন অসম্ভব না। অসম্ভব শুধু তখনই লাগে যখন আমরা ভুল পথে হাঁটি। আজ তুমি ঠিক রাস্তাটা জেনে গেছো, এখন সিদ্ধান্ত তোমার। আগের মতো পড়বে আর ভুলে যাবে, নাকি এই টেকনিকে পড়ে আজীবনের জন্য মনে রাখবে? যদি এই ভিডিওটা তোমার কাজে আসে, তাহলে একটা লাইক দাও, কমেন্টে লিখো আমি পারবো। আর এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। কারণ তোমার সফলতা শুধু তোমার না, এটা তোমার পরিবার, তোমার ভবিষ্যৎ এবং তোমার স্বপ্নের জন্য। বিশ্বাস রাখো,
চেষ্টা চালিয়ে যাও আর সঠিক টেকনিকে পড়ো, সাফল্য আসবেই। আজ হোক কাল হোক একদিন তুমি নিজেই বলবে, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।